ও তো ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ, তুই তাহলে একটা কাজ কর, ওকে নিয়ে ঘরে চলে যা। হ্যাঁ, আর কিছু দরকার হলে আমাকে কিন্তু ডাকবি, ঠিক আছে? অনেক রাত হয়েছে, তুইও জেগে থাকিস না, শুয়ে পড়। ঠিক আছে, আমি যাই। কি হচ্ছে এটা? কোনটা? এই যে এইটা, এই ছাইপাশগুলো কেন খাচ্ছেন আপনি? আমার ইচ্ছে। শুনুন মিস্টার চ্যাটার্জি, অনেক রাত হয়েছে, এবার না ঘুমিয়ে পড়ুন। না, না মানে? আমার ঘুম পাইনি। আপনি তার মানে আমার কথা শুনবেন না, তাই তো? কি করছেন কি আপনি? কি হলো? আপনি শুনতে পাচ্ছেন আমি কি বলছি? না, আমি শুনতে পাচ্ছি না। আপনি যেমন আমার কথা শুনতে পাচ্ছিলেন না, ওরকম আমিও আপনার কথা শুনতে পাচ্ছি না। দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। যা করা উচিত তাই করছি। একদম ওই ছাইপাশগুলোতে হাত দেবেন না আপনি। দেখুন, আকাশ চ্যাটার্জি যেটা ইচ্ছে সেটাই করবে। আপনি আটকানোর কে? আমি আপনার ওয়াইফ, বুঝতে পেরেছেন? আপনার ওয়াইফ। এই ঘরটা আমাদের দুজনের। এই ঘরে যা হবে দুজনের ইচ্ছেতে হবে। আমি চাই না আপনি এইসব ছাইপাশ এখন খান। আর আমি যদি জানতাম যে আপনার এইসব অভ্যেস আছে, আমি আপনাকে বিয়েই করতাম না। আমি বাইরে গিয়ে খাচ্ছি, ঠিক আছে? না, আপনি বাইরে গিয়েও খাবেন না। ইনফ্যাক্ট আমি কোথাও গিয়েই আপনি খাবেন না। আমি বাইরে গিয়েই খাবো, ঠিক আছে? আমি যা ইচ্ছে তাই করি না কেন? আপনার ভাবার সময় আছে? আপনার কি যায় আসে? তাহলে আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি আপনার কথা ভাবি কি না সেটা জানার জন্যই বোধহয় এই পরীক্ষাটা নিচ্ছিলেন, তাই না? আরে পরীক্ষা নেবার কি আছে? যেটা সত্যি সেটাই বলছি। আপনি আমার কথা ভাবেন না, এটাই সত্যি। এখন আবার কি বলবেন? এখন বলবেন যে আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি না, তাই তো? দরকার নেই আপনার বোঝা। আপনার ইচ্ছে হলে আপনি আমার পরিস্থিতি বুঝবেন, না হলে বুঝবেন না। আমার দাদাভাই একটা ট্র্যাপে পড়েছে, আমি আমার দাদাভাইকে একা ছেড়ে দিতে পারছি না। আর 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 এটার জন্য আপনি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, এটা বুঝতে পারছেন না? না, আমি আপনার থেকে দূরে সরে যাচ্ছি না। আপনি আপনার মন থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন। ঠিক যে সময় আমার আপনাকে সবচেয়ে বেশি দরকার, সেই সময় আপনি এইসব মান অভিমান, মন কষাকষি এইসবকে আমাদের মধ্যে জায়গা দিচ্ছেন। আপনি বিশ্বাস করুন মিস্টার চ্যাটার্জি, আমি আপনার থেকে দূরে যাইনি। আমি যেরকম ছিলাম আমি ওরকমই আছি। মিস্টার চ্যাটার্জি, মিস স্যান্ডি এত রাতে? Bro, help me! Bro, help me! কেটে গেল। ফোন তো সুইচ অফ বলছে। স্যান্ডি এত রাতে ফোন করছে। ও কি বাড়িতে নেই? কোনো বিপদ হলো না তো? মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি,
তো বাড়িতে কোথাও নেই। নিচের তলায় দেখে নিলাম, ও তো এত রাতে মেয়েটা কোথায় যে যায়। মিস্টার চ্যাটার্জিকেও কতবার করে ডাকলাম, কিছুতেই তুলতে পারলাম না। বাবাকে তো ডাকাই যাবে না, কি করি আমি এখন? নীলকে একবার ডাকবো। রঘু কাকা, আপনি? আকাশ বাবা আছে? ও তো ঘুমোচ্ছে। আপনার কি হয়েছে রঘু কাকা? আপনি এরকম করছেন কেন? কি হলো রঘু কাকা, বলুন না কি হয়েছে? আকাশ বাবাকে একবার পেলে বড় ভালো হতো। কাকা, আপনি আমাকে বলুন না কি হয়েছে। একটা বড় বিপদ ঘটে গেছে। কি বিপদ? স্যান্ডির কিছু হয়েছে? স্যান্ডি আপনার সাথেই ছিল না? ওর খুব বিপদ বৌমা। ও ক্লাবে ঢুকে যাওয়ার পর আমি বাইরে অপেক্ষা করছিলাম। তারপর ক্লাবের সামনে থেকে স্যান্ডি দিদিমণিকে কতগুলো ছেলে জোর জবরদস্তি করে গাড়িতে করে তুলে নিয়ে যায়। আমি গাড়ির পিছনে অনেক ছুটেছি, কিন্তু কিচ্ছু করতে পারলাম না। এটা আপনি কি বলছেন কাকা? কি বলবো বৌমা, আমার মাথায় হেট হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করতে পারলাম না। রঘু কাকা, আপনি গাড়ির নাম্বারটা কোনোভাবে খেয়াল করেছেন? আমি গাড়ির নম্বরটা লিখে নিয়েছি। এই যে। আমি আসছি এক্ষুনি। মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, শুনতে পাচ্ছেন? কি করি আমি এখন? এত রাতে বাবাকে বলবো না? বাবাকে বলাটা ঠিক হবে না। বাবার যা শরীরের অবস্থা, তাতে তারপর যদি স্যান্ডির বিপদের কথা বলি তাহলে তো, কিন্তু বাড়িতে তো আর কেউ নেই যাকে আমি বলতে পারি। মিস্টার চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, একবার উঠুন না। আমার কথাটা একবার। না না, সময় নষ্ট করা যাবে না। মিস্টার চ্যাটার্জি তো খুব বড় ভুল হয়ে গেছে আমার। কাল রাতে যদি ওকে বেরোতে না দিতাম তাহলে এসব কিছুই ঘটতো না।